আপনার মেয়ের আসলে আমি বিয়ে করতে পারবো না। কি বলেন বাজান? আজ রাতে কালকে বিয়া, সবকিছু আয়োজন হয়ে গেছে। আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে দিছি, কিছু চলে আসছে, আসছে সকাল হলে কিছু আসবে রাত্রে, গরু টরু সব কিনা হয়ে গেছে। আমার কথা শেষ করতে দেন। আমার একটা শর্ত আছে, যদি আমার শর্ত মাইনা নেন তাহলে আমি আপনার মেয়ের বিয়ে করতে পারি। আপনাকে সব শর্ত দিয়ে আমি মাইনে নিছি। কন্যারে সাজায় দেওয়া, ঘর বাড়ি সাজায় দেওয়া, ঢাকা থেকে দামি দামি ফার্নিচার অর্ডার করছি, টিভি ফ্রিজ সব আজকে রাতের মধ্যে চলে আসবো। আমি সব কিছু সুন্দরভাবে আয়োজন করছি। আমি শেষ করি কথাটা, তারপরে আমার পরিবার থেকে আমার মা যা যা চাইছে কোনো কিছু দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার মেয়ে বিয়ে করবেন, না দিলে বিয়ে করবেন। আপনি আপনার মেয়ের ছোটবেলা থেকে কষ্ট করে বড় করছেন, সেই ভালোবাসা আপনি আমার হাত তুলে দিতেছেন। এতে তো আমি ঋণী আপনার কাছে। আমি আপনার কথা দিতেছি, আপনার এই ভালোবাসা আমি ভালোবাসা আগলে রাখবো। তার জন্য টিভি ফ্রিজ ফার্নিচার কিচ্ছু লাগবে না। আমার মা আমার একমাত্র মেয়ে, অনেক ভালোবাসায় বড় করছি। বিয়ে ঠিক হওয়ার পর চিন্তা করছিলাম কার কাছে বিয়ে দিতেছি, কোন ঘরে যাইব, কেমন থাকবো। কিন্তু না, আপনার সাথে কথা বলে নিশ্চিত হইলাম আমার মেয়ে আপনার কাছে সবচেয়ে ভালো থাকবে। আপনি কে? এনে কি করতেছেন? ঢুকছেন কেমনে রুমে আমার? এটা আবার কি কয়? আমি আপনার বিবাহিত স্ত্রী, কালকে না আমাকে বিয়ে হইলো। ফালতু কথা বাদ দেন, মতলব কি আপনার? এখানে আসছেন কেন? উমা গুমা, আম্মা হ্যাঁ হ্যাঁ, আপনার কি পাগল নাকি? মাথা মতো শীত আছে? হায় আল্লাহ, আমার আব্বা একটা পাগলের লাগে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। এখন আমার কি হবো? কপালটা বুঝে পড়লো, কি করবো? ও ও আমি তো বিয়ে করছি। সরি সরি, 28 বছরের অভ্যাস তো, একটা একলা ঘুম থেকে যখন মন চায় উঠছি, তবে সুন্দর করে কেউ ডাকে নাই। সময় দেন, অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে আপনি পাগল না? আর না, পাগল হতে যাবো কেন, একটু স্লো। আপনি কিন্তু মজার আছেন। শুনেন, আব্বা ইচ্ছে আপনার লগে দেখা করে তারপর যাইবো। আমি চা নাস্তা দিয়ে আসি তাহলে। খারাপ, আপনি জানাতে পারেন আমি কি আশা কি লোকের অভাব আছে? না, আম্মাই কইলো তাহলে। আপনি কাজে রাখেন না, আব্বা বই আছে, আসেন। পাঠাইছেন হুদা শরীরে, তার শরীরে অন্তত 10 ভরি গয়না তো থাকবো। হ্যাঁ, আমার ছেলে বউ বলে কথা, সাথে দিবেন 2 ডোরা বড় ফ্রিজ, বড় টেলিভিশন, যাতে 10 গ্রামের লোক দেখা শান্তি পায়। হ্যাঁ, মাইয়া পড়াইছে হুদাতে, যখন দেখছি খালি হাতে বউ আইছে, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। বিআই সাহেব, 3 ঘন্টা আমি অজ্ঞান আছিলাম, আমার জ্ঞান আর ফিরে না। এই যে দেখতেছেন আমার বড় ছেলে দাঁড়ানো আছে, তার বিবাহের সময় তার শ্বশুর বাড়ি থেকে নগদ 5 লক্ষ টাকা দিচ্ছে। স্বর্ণ গয়না তো দিছেই, তাই না রে? আর ঘর বাড়ি খাট পালং সব কিছু দিয়ে সাজাই দিছে, নতুন সোফা ওয়ার্ড্রোব সব দিছে না রে? সব দিছে। আর আপনার মাইয়াটা পাঠাইছেন খালি হাতে। আহারে, প্রতিটি বাবাই তার মেয়ে যখন বড় হয় তখন একটা চিন্তাই মাথার মধ্যে করে, মেয়েরে কোথায় বিয়ে দিব, কার কাছে বিয়ে দিব। আর যখন সে একটা ভালো পরিবারে ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারে, তখন তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়, মনে একটা শান্তি অনুভূতি হয় রে মা।